নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো করলা দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা কিনা ছোট থেকে বড় সবাই খাবে। তার জন্য আমি নিলাম এখানে করলা এভাবে চাকচাক করে। দেখুন বন্ধুরা, চাকচাক করে নিয়েছি। ভেতরের দানা খুব একটা শক্ত নয়, তাই আমি মাঝখান থেকে দানা ফেলিনি। যদি আপনাদের করলা শক্ত হয়ে থাকে তাহলে মাঝখানের দানা ফেলে তারপর নিতে হবে। এখন আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এই করলা ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সবগুলো করলা আমি 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা, আমি কিন্তু একদম কচলিয়ে কচলিয়ে ধুই নাই, শুধু পানি ঢেলে দিলাম। ওখান থেকেই একটু হাত দিয়ে নেড়ে চেড়ে পরিষ্কার করে পানি থেকে তুলে নিলাম। এখন ধুয়ে নেওয়া এই করলার উপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিচ্ছি মরিচ, তারপর দেব স্বাদ মতন লবণ। আজকের এই মজার রেসিপিটা হবে শুধু হলুদ, মরিচ আর লবণ দিয়ে। আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, দেব না কোনো ধরনের বাটা মশলা কিংবা ধনিয়া আর জিরা পাউডার কিংবা বাটা। শুধু হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে লবণ সহ মেখে নেব। চেপে চেপে কিন্তু মাখাবো না। ভালোভাবে আমি হলুদ, মরিচ আর লবণ মেখে নিলাম, যেটার কারণে এই কুৎসিত দেখতে আর তিতা খেতে এই সবজিটা ভীষণ মজার হয় আর বড় থেকে ছোট সবাই খায়। সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তাই এখন এই মেখে নেওয়া করলার উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়া। দেখুন বন্ধুরা, আমি হলুদ, মরিচ আর লবণ মাখানো করলার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়া দিয়েই হয়ে যাবে মজার আজকের এই করলার রেসিপিটা, যেটা কিনা বড় থেকে ছোট সবাই খাবে। চালের গুঁড়া দেওয়ার পর আমি কিন্তু আর হাত দিয়ে মাখাবো না, একটা চামচের সাহায্যে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। প্রত্যেকটা করলার গায়ে গায়ে যেন এই চালের গুঁড়িটা থাকে, সেভাবেই কিন্তু মাখাতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করা যাবে না। হাত দিয়ে যদি আমি এই কাজটা করতে যাই তাহলে কিন্তু হাতের মধ্যে চালের গুঁড়িটা আঠালোভাবে লেগে যাবে। কারণ করলা যখন আগে মেখে রেখেছিলাম সামান্য পানি বের হয়ে গেল। যেহেতু সবজি ম্যারিনেট করলে লবণ দিয়ে পানি বের হবেই। পানি যখন বের হয়েছে তখন
এই করলা হাত দিয়ে যদি আমি মাখাতে যাই তাহলে আমার হাতে সব চালের গুঁড়ি লেগে যাবে, তখন আর ঠিকঠাকভাবে এই করলা মাখানোটা হবে না। তাই অবশ্যই এই কাজটা চামচ দিয়ে করে নিতে হবে। বন্ধুরা, করলা তো খেয়েছেন বহুবার বহু রকম করে, তাই নয় কি? তবে আমার এই সিম্পল সুন্দর মজার এই রেসিপিটা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি বন্ধুরা, ভীষণ কিন্তু মজার হয় খেতে। শুধু বড় বলে কথা না, ছোটরাও খেয়ে নেয় অনায়াসে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে। আমার ছেলে, মেয়ে, আমার বরমশাই এইভাবে যদি করলা ফ্রাই করে দিই না, ভীষণ আনন্দ সহকারে খেয়ে নেয়। মেখে নিলাম ভালোভাবে সব কটা করলা চালের গুঁড়ি দিয়ে। এখন কিন্তু আর রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই রান্নাঘরে যেতে হবে আর পরবর্তী কাজটা করে নিতে হবে। এখন চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে এখন দিয়ে দেব করলা। একটা চামচের সাহায্যে এভাবে আলাদা আলাদা করে দিতে হবে। একটা একটা করে বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম। আমার প্যানটাতে যতটুকু পরিমাণ ধরে সেই পরিমাণ আমি দিয়েছি। এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে যেন একটার উপর একটা না থাকে। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। আমি আবারও বলছি বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা। সিম্পল রেসিপি হলেও খেতে কিন্তু দারুণ। আর এভাবে করে দিলে বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু খেয়ে নেবে অনায়াসে। এই করলা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই নয় কি বন্ধুরা? তাহলে আমরা যদি সুন্দরভাবে এভাবে করে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে তো বাচ্চারা খাবেই খাবে। এখন যেগুলো একটা সাইড হয়ে গেল সেগুলো আমি একটা একটা করে এভাবে উল্টিয়ে দিচ্ছি। চুলার আগুনটা কিন্তু একদম বড় করে দিলে হবে না, মাঝারি আঁচে অর্থাৎ ছোটো করে রেখেই এই ভাজার কাজটা সম্পন্ন করতে হবে। না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভেতরে ভালোভাবে করলা সিদ্ধ হবে না। তাই চুলার আগুনটা ছোটো রেখেই সময় ধরে এই কাজটা করে নিতে হবে। যেগুলোর কালার চলে আসছে সেগুলো একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো করলার পিস আমি উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়।
দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় দেখাচ্ছে। এই তিতা সবজি দেখতেও কিন্তু খুব কুৎসিত, তবুও আমরা শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে এই তিতা সবজিটা খেয়ে থাকি। তাই আমরা চাইব আমাদের পাশাপাশি যেন আমরা আমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারি। তাই এই প্রচেষ্টা, খেতে কিন্তু দারুণ হয়। কিছুক্ষণ সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো করলা। অবশ্যই সময় ধরে ভাজতে হবে, কারণ চুলার আগুনটা কিন্তু ছোটই রাখা হয়েছে তাই। এখন আমি তেল থেকে এই করলা সব তুলে নেব। এখন একটা ঝাঁঝরির সাহায্যে করলাগুলো সব তুলে নিচ্ছি, যাতে বাড়তি তেল ঝরে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এভাবে করে সবগুলো করলা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতই করকরে হয়েছে। রাখার সময় যে শব্দ হয়েছে, সে শব্দ দিয়ে বোঝা যায় কতটা করকরে হয়েছে, কতটা মুচমুচে খেতে হবে, তাই দারুণ। দেখুন বন্ধুরা, এভাবে করে সবগুলো করলা ভেজে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। আগেরগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ। আসলে বন্ধুরা, এই করলার রেসিপিটা এতটাই মজার যে যখন করি না কেন একটু বেশি পরিমাণের করে নিতে হয় আমাকে। আমার ঘরে সবাই ভীষণ পছন্দ করে। শুধু রান্না করতে সময় লাগে, খেতে সময় লাগে না। তাই আমি সব সময় বেশি পরিমাণের করে থাকি এই করলা রেসিপিটা। এখন আবারও অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড হয়ে যাওয়ার পর আবারও আমি এই সাইড উল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই উল্টিয়ে দিচ্ছি। আপনাদের এভাবে যদি সুবিধা মনে না হয়, তাহলে হাতার সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। সবগুলো করলা উল্টিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল থেকে সব করলা তুলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি। আর মশলা দিয়েছি একদম কম পরিমাণে, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম। এখন আমি এই ভাজা করলা সব তুলে নেব। একে একে সবগুলো করলা ভেজে নিলাম। এবার খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে সুন্দর দেখাচ্ছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।